বিছানায় বসে খাবার খাচ্ছেন, দেখুন তো এই সমস্যাগুলো আপনার জীবনে ঘটছে কিনা। যদি ঘটে থাকে তাহলে আজ থেকেই সতর্ক হয়ে যান আর বিছানায় বসে খাবার খাওয়া একদম বন্ধ করে দিন। বিছানায় বসে খাবার খেলে কিন্তু প্রচুর পরিমাণে বাস্তু দোষ তৈরি হয় এবং এই বাস্তু দোষ আমাদের সংসার জীবন এবং নিজেদেরকে ছন্নছাড়া করে দেয়। তাই বিছানায় বসে খাবার খেলে তো বাস্তু দোষ তৈরি হচ্ছে নিশ্চিতভাবে বলা যায়। আর কি তৈরি হচ্ছে এবং তার ফলে কি সমস্যা আমরা বোধ করছি সেটা নিয়ে আজকে আলোচনা। নমস্কার, আমি সৌরভ বন্দ্যোপাধ্যায়, একজন বাস্তুবিদ এবং অ্যাস্ট্রোলজার। আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। এখনও যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা নতুন নতুন বাস্তু সংক্রান্ত জ্যোতিষ সংক্রান্ত তথ্যের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেলটা অন করে দিতে একদম ভুলবেন না। দেখুন, বাস্তু আমাদের জীবনে একটা বিশাল বড় পার্ট, বিশাল বড় ঘটনা। কারণ দিনের শেষে আমাদের শান্তির নীড়টা কিন্তু ওইখানেই। আর সেটা যদি সমস্যা হয়ে যায় তাহলে তো আমাদের জীবনটা নরকে পরিণত হয়ে যাবে, দুর্বিষহ হয়ে যাবে। এমন এমন মানুষকে বলতে শুনেছি, বাইরে আমি খুব ভালো থাকি, ঘরে যেই ঢুকি সেই যেন কোথাও যেন একটা অশান্তি লেগে যায়। তার মানে কি? তার মানে বাস্তুর সমস্যা। আর সেই বাস্তুই নেগেটিভ এনার্জিতে ভরে আছে। কিন্তু আলোচনা আমাদের সেটা নয়। আজকের আমাদের আলোচনা বিছানায় বসে যে সমস্ত বাড়িতে খাবার খাওয়া হয় তাদের কি সমস্যা তৈরি হতে পারে। প্রথম সমস্যা যেটা তৈরি হবে সেটা হচ্ছে বাড়িতে অসুস্থতা, রোগ জ্বালা লেগেই থাকবে। অর্থাৎ প্রতি মাসে একজনের অসুস্থতা হওয়ার পর আরেকজন অসুস্থতা হওয়ার আরেকজনের, অর্থাৎ ওষুধের দোকানে তাকে লাইন দিতেই হবে মাসের পর মাস, বছরের পর বছর। অর্থাৎ শারীরিকভাবে সেই সমস্ত বাড়িতে অসুস্থতার প্রবণতা বৃদ্ধি পাবে এবং অসুস্থতা লক্ষ্য করা যাবে। এটা কিন্তু নিশ্চিতভাবে বলা যায়। এটা কিন্তু ফার্স্ট ইফেক্ট হয়। অর্থাৎ মেডিসিন কন্টিনিউ সেই পরিবারে হতে থাকবে। যদি আপনাদের পরিবারে এরকম হচ্ছে আর যদি এটা করছেন তাহলে আজ থেকে এই বাজে অভ্যাসটি ত্যাগ করে দিন। দ্বিতীয় ভুলটা কি বা দ্বিতীয় সমস্যা কি হতে পারে? দ্বিতীয় সমস্যাটা হচ্ছে যে মা লক্ষ্মীর আগমন কিন্তু আস্তে আস্তে ব্লক হতে শুরু করবে, ব্লকেজ চলে আসবে। আপনি অর্থনৈতিকভাবে নিশ্চয়ই বেশ রোজগার করছেন, ভালো মানি ফ্লো আছে, ভালো অর্থনৈতিক দিক থেকে ডেভেলপ করছেন, তা সত্ত্বেও টাকা কোন দিকে খরচ হয়ে যাচ্ছে সেটি আপনি বুঝতে পারবেন না। রোজগার তো হচ্ছে কিন্তু সঞ্চয় হচ্ছে না। ব্যাংক ব্যালেন্স যদি দেখতে হয় সে পরিমাণে কিন্তু, যে পরিমাণে থাকা উচিত সে পরিমাণে কিন্তু থাকছে না। এটাও কিন্তু একটা বড় সড় অর্থনৈতিক ধাক্কা। যে সমস্ত বাড়িতে বিছানায় খাবার খাওয়া হয় সেই সমস্ত পরিবারে মিলিয়ে নেবেন। যদি মিলে তো অবশ্যই আমায় কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর একটা কথা বলে রাখি, বাস্তু সমস্যা কিন্তু একদিনে তৈরি হয় না। একটা বাস্তু সমস্যা তৈরি হতে গেলে মিনিমাম 3 থেকে 5 বছর সময় লাগে। তারপরেই কিন্তু তার ইফেক্ট দিতে কিন্তু শুরু করে দেয়। এটাও কিন্তু একদম নিশ্চিতভাবে বলা যায়। আরেকটা সবচেয়ে মারাত্মক যে ইফেক্টটা হয় সেটা স্বামী স্ত্রীর মধ্যে। মিলিয়ে নিন আপনারা, যে বাড়িতে বিছানায় বসে খাবার খাওয়া হয় সেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে কলহ, ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, কথা কাটাকাটি, মানসিকভাবে তাদের শান্তি নেই, এটা নিশ্চিতভাবে বলা যায়। অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে একটা তিত বিরক্ত সম্পর্ক কিন্তু তৈরি হয়ে যায় যে বাড়িতে বিছানায় বসে খাবার খাওয়া হয়। অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্কের অবনতি ঘটাতে পারে একমাত্র এই বিছানায় বসে খাবার খেলে। সাথে সাথে পরিবারের মানুষজনদের সঙ্গেও কিন্তু একটা মনোমালিন্য, অশান্তি, একটা প্রবণতা কিন্তু লক্ষ্য করা যায় এই বিছানায় বসে যদি খাবার খাওয়া হয়। বিশাল বড় বাস্তু দোষ তৈরি করে। আজ থেকে পরিবর্তন করুন, আজ থেকে চেঞ্জ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জ্যোতিষ মানুষকে ভয় খাওয়ায় না, জ্যোতিষ একটা বিজ্ঞান। জ্যোতিষ মানুষকে সঠিক পথ দেখায়। আর এটাই হচ্ছে জ্যোতিষের মূল লক্ষ্য, যেন মানুষকে সঠিক পথটা দেখিয়ে দিতে পারে। জ্যোতিষ কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না। আমি প্রচুর ভিডিওতে এই কথাটা বলেছি। জ্যোতিষ মানুষকে সঠিক রাস্তাটা দেখিয়ে দিতে পারে।
যে সমস্ত ব্যক্তিরা আছেন নিজেদের বাস্তু ভিজিট করাতে চাইছেন বা নিজেদের জন্ম ডেট অফ বার্থ, অনলি ফর ডেট অফ বার্থ অ্যানালাইসিস করে এখান থেকে আপনাদের বাস্তুর কী সমস্যা আছে সেটা বলে দেওয়া যায়, এবং সাথে সাথে এটাও বলে দেওয়া যায় সেই বাস্তুর জন্য আপনারা কী সমস্যা বোধ করছেন। নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে তাতে যোগাযোগ করে আপনাদের নিজেদের বাস্তু এবং নিজেদের জন্মকুণ্ডলীর বিচার বিশ্লেষণ করিয়ে নিতে পারেন অনলাইনের মাধ্যমে। এবার কি সমস্যা তাকে ভোগ করতে হবে বিছানায় বসে খাবার খেলে? ঘরে সব সময় একটা নেগেটিভ এনার্জি কাজ করবে। ঘরে সব সময় যেন একটা চাপা অশান্তি, চাপা উত্তেজনা, চাপা একটা মনোমালিন্য, এবং ঘরের সবারই মধ্যে যেন একটা কি বলবো, হঠাৎ করে যেন সেই মাথার উপর বোঝা চেপে গেলে যেমন একটা টেনশন অনুভব হয়, সেই টেনশন অনুভব করতে শুরু করবে। এবং সাথে সাথে বাড়িতে কোর্ট কেসের ঝামেলাও কিন্তু চলে আসবে, বা তার জীবনে একবার না একবার তাকে কোর্ট চত্বর যেতে হবে, কোর্ট কেসে তাকে ভোগ করতে হবে, যে সমস্ত জাতক বা জাতিকার বাড়িতে বিছানায় বসে খাবার খাচ্ছেন। এটাও কিন্তু নিশ্চিতভাবে একবারে বলা যায়। এবং আরেকটা বড় কথা হচ্ছে, সেই বাড়িতে আপনারা দেখবেন যে কালো ছায়া অর্থাৎ নজর দোষ বা কোনো রূপ কোনো ক্রিয়া খুব তাড়াতাড়ি হয় এবং খুব ইজিভাবে সেই সমস্ত বাড়িতে করা যায়, এবং খুব কালো ছায়ার একটা প্রভাব বা দুষ্ট লোকের দৃষ্টি সে বাড়িতে পড়ে এবং সে বাড়িতে অশান্তির একটা বাতাবরণ কিন্তু তৈরি হয়ে যায়। তাই আজ থেকে যে সমস্ত জাতক জাতিকারা জেনে বা না জেনে এই ভুলটা করছিলেন, তারা অবশ্যই আজ থেকে এই ভুলটা করবেন না। নিচেতে বসে খাবার খান। আর একটা কথা বলি, যদি নিচেতে বসে খাবার খান, একটা লাভ কিন্তু আপনাদের হয়ে যায়, মঙ্গল কিন্তু খুব পরিমাণে অ্যাক্টিভ হয়ে যায়। যে সমস্ত জাতক জাতিকাদের মঙ্গল উইক আছে, মঙ্গল দুর্বল আছে, শারীরিকভাবে তারা অসুস্থ, দীর্ঘদিন ধরে তারা অসুস্থ ভোগ করছেন, সুস্থ হচ্ছেন না, তারা আজ থেকে মাটিতে বসে খাবার খেতে শুরু করে দিন। দেখুন মঙ্গল অ্যাক্টিভ হয়ে যাবে, শরীর স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু আপনারা চাঙ্গা হয়ে যাবেন, এটাও কিন্তু নিশ্চিতভাবে বলা যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, মায়ের আশীর্বাদ আপনাদের বর্ষিত হোক। আজকের মধ্যে এই পর্যন্তই, নমস্কার।